খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা। এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে বহাল আছেন শেখ হাসিনা, এমনটাই দাবি করেছেন তিনি নিজে। সাংবিধানিকভাবে পদত্যাগ হয়নি তার, উল্টে অসাংবিধানিক উপায়ে সরকার প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন মোহাম্মদ ইউনূস। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি শতরূপা। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনায়। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছাড়ার পর একবার বিবৃতি দিয়েছেন তিনি। এরপর থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা বা স্টেটমেন্ট পাওয়া যায়নি। তবে সম্প্রতি শেখ হাসিনার কণ্ঠ সাদৃশ একটি ফোনালাপকে ঘিরে সামাজিক মাধ্যম তোলপাড়। নেটিজেনরা দাবি করছেন যে ভারতে বসে শেখ হাসিনা তার দলীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলছেন। সেসব ফোনালাপই ঘুরছে সামাজিক মাধ্যমে। এমনই একটি ফোনালাপ আজ শুক্রবার আমাদের চোখেও পড়েছে। নতুন এই ফোনালাপে শেখ হাসিনার সদৃশ কণ্ঠকে দাবি করতে শোনা যায় যে তিনি পদত্যাগ করেননি, উল্টে ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন। এ সময় তিনি নিজেকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন। ফোন কলের অন্য প্রান্তের কণ্ঠটি নোয়াখালীর সোনাইমুড়ি থানার ছাত্রলীগের সাবেক সেক্রেটারির বলে দাবি করা হচ্ছে, যিনি বর্তমানে বেলজিয়ামে অবস্থানরত। ফোনালাপে শেখ হাসিনার সদৃশ কণ্ঠ বলেন, সে তো জবরদখল করছে, তার কোনো লিগ্যালিটি নাই। উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই। মানুষ খুন করে মেরে একটা সিচুয়েশন তৈরি করে তারপর সে ক্ষমতায় গেল। এ সময় অন্য প্রান্ত থেকে সাবেক ছাত্রলীগ নেতা বলেন, জি আপা, এগুলো আমরা ইউরোপীয় পার্লামেন্টকে জানাচ্ছি। তারপর শেখ হাসিনা আবারও বলেন, আমি তো পদত্যাগ করি নাই। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। সে কিন্তু 6 তারিখের জায়গায় 5 তারিখে নিয়ে আসলো। 5 তারিখে নিয়ে আসার ফলে এমনভাবে চারিদিকে লোক ঘেরাও, আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানের সিকিউরিটি, তাহলে অনেক লাশ পড়বে। লাশ ফেলে আমি ক্ষমতায় থাকতে চাই না। তখন সাবেক ছাত্রলীগ নেতা আবার ওপার থেকে জবাব দিলেন, জি আপা। শেখ হাসিনা এরপর আবারও বলেন, যখন এমন সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যারা ছিল তারা বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা আমি দিইনি। কাজেই আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। জবাবে সাবেক ছাত্রলীগ নেতা বলেন, ইনশাল্লাহ আপা, আপনি চলে আসবেন তো, আর বেশি দিন নাই। তো এই ছিল সার্বিক ফোনালাপের কথাবার্তা। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে চলে আসেন আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বিকেলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে হাসিনার পদত্যাগের কথা জানিয়েছিলেন। এরপর যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেছিলেন যে তার মা পদত্যাগ করেননি, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবার এই ফোনালাপে নিজেকে দেশের বর্তমান প্রধানমন্ত্রী দাবি করতে শোনা যায় শেখ হাসিনাকেও। সমস্ত সূত্র একসাথে জুড়লে দেখা যাচ্ছে সাংবিধানিক উপায়ে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে কিন্তু হাসিনার পদত্যাগ পত্রই জমা পড়েনি। সেই ভিত্তিতে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রীত্বে বহাল আছেন শেখ হাসিনা। আর খুব শিগগিরই তিনি বাংলাদেশেও ফিরবেন, তাতেও কিছুটা নিশ্চয়তা পাওয়া যাচ্ছে। আপনাদের এই বিষয়ে কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে, এবং আমাদের অন্যান্য আপডেটসগুলো দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে। নমস্কার।